হাওড়া ব্রিজ কি সত্যিই একটা চাবি দিয়ে দুই ভাগে খুলে দেওয়া যেত? হাওড়া ব্রিজের উপর দিয়ে কি সত্যিই ট্রাম চলাচল করত? হাওড়া ব্রিজ তৈরির আগে গঙ্গার দুই পাশে কি সত্যিই মানুষের বলি দিয়ে নরকঙ্কাল পোতা হয়েছিল? হাওড়া ব্রিজ তৈরির সময় কি রতন টাটার পূর্বপুরুষের সত্যিই ভূমিকা আছে? আজকের এই বিশেষ বিশেষ কথাগুলো আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। কলকাতা তথা ভারতবর্ষ বিখ্যাত হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ নিয়ে আজকের আমাদের এই ভিডিও। এই সেই হাওড়া ব্রিজ যার উপর দিয়ে প্রতিদিন 1.5 লক্ষ গাড়ি এবং 1 লক্ষ মানুষ যাতায়াত করে। ইংরেজ আমলের মার্বেলের তৈরি এই হাওড়া ব্রিজ অবাক করে দেয় আজকের নতুন বিজ্ঞানকে, আধুনিক বিজ্ঞানকে। আজকের আমাদের এই ভিডিওতে হাওড়া ব্রিজের সব রহস্যের সমাধান। পিছিয়ে যাব আজকের থেকে 150 বছর আগে। নদীর দুই ধারে ব্যবসা করছে তখন ইংরেজ। হাওড়া স্টেশন তখন সম্পূর্ণ হয়ে গেছে। নদীর দুই ধারে পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে নৌকা। নৌকা দ্বারা তো আর ব্যবসা বাড়ানো সম্ভব নয়। তাই 1874 সালে ইংরেজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে হাওড়া ব্রিজের গঠন করা হয়। 1874 সালে ব্লাডবোর্ড লেসলে প্রায় 22 লক্ষ টাকা খরচা করে তখনকার সময় এই হাওড়া ব্রিজটি তৈরি করেছিল। হাওড়া ব্রিজ তৈরির সময় ইঞ্জিনিয়ারিং প্ল্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হাওড়া ব্রিজের নিচে কোনো পিলার এবং নাটবল্টু ছাড়াই তৈরি করা হবে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করবে কে? তখনই আসলো টাটা স্টিল। টাটা স্টিল তখন এই অসম্ভবকে সম্ভব করে দেখালো। সেই সময় ইংরেজদের 26,500 টন স্টিলের প্রয়োজন ছিল। তো 26,500 টন স্টিল কখনোই আনা সম্ভব হবে না সুদূর ইংল্যান্ড থেকে। তাই সেই সময় 3,000 টন বাইরে থেকে ইস্পাত আনা হয় এবং 23,500 টন ইস্পাত সাপ্লাই করেছিল টাটা স্টিল। যে ইস্পাত এক আলাদা ধরনের ইস্পাত ছিল, যে ইস্পাতের নাম ছিল TISCROM। এই বিশেষ ধরনের ইস্পাত নাটবল্টুর জায়গায় একের পর এক রিপিট হিসাবে ব্যবহার করে নাটবল্টুর জায়গায় ব্যবহার করেছিল এই ইস্পাত। এই হাওড়া ব্রিজ 269 ফুট উচ্চ, 71 ফুট চওড়া এবং 2313 ফুট লম্বা এবং 1,500 মিটার গঙ্গা নদীর উপরে ঝুলে রয়েছে। তৎকালীন সময় ইংরেজদের ছিল এটা সবচেয়ে বড় একটি সাফল্য, কারণ এই ক্যান্টিলেভার ব্রিজ ছিল বিশ্বের 3য় ক্যান্টিলেভার ব্রিজ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রিজের খবর নানান দিকে যাতে না ছড়ায় সেই জন্য ইংরেজরা এই খবরটা কাউকে জানায়নি। না জানানোর ফলে 1943 সালে 3রা ফেব্রুয়ারি এই ব্রিজটি মধ্যরাতে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এইবারে আসি ফ্যাক্ট নাম্বার 1। ট্রাম কি সত্যি হাওড়া ব্রিজের উপর চলাচল করত? জি আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রথম হাওড়া ব্রিজের উপর দিয়ে যে যানটি চলেছিল সেটি যাত্রীবিহীন একটি ট্রাম। 1993 সাল অবধি এই ট্রাম হাওড়া ব্রিজের উপর দিয়ে চলতে থাকে এবং এর উপরে ওজন অর্থাৎ ভার বেশি হওয়ায় 1993 সালের পর থেকে ট্রাম চলাচল হাওড়া ব্রিজের উপরে বন্ধ করে। এরপরে আসি রহস্য নাম্বার 2। সবাই শুনেছেন যে হাওড়া ব্রিজ একসময় চাবি দিয়ে খোলা যেত। এটা কি সত্যিই সত্য? জি আজ্ঞে না, ঠিকই ধরেছেন, আজ্ঞে না। কারণ হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার জন্য, জাহাজ চলাচলের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, সেই জন্যে এই কথাটা সম্পূর্ণ গুজব। হাওড়া ব্রিজ কোনো চাবি দিয়ে খোলা যেত না বা কোনোদিন খোলাও হয়। গুজব রয়েছে কোনো এক তান্ত্রিকের নির্দেশে 100 জন মানুষকে বলি দিয়ে গঙ্গার দুই ধারে পুঁতে দেওয়া হয়। সেই কারণেই নাকি ব্রিজটি দাঁড়িয়ে আছে এত ভূমিকম্প সহ্য করার পরে, জাহাজের ধাক্কা এবং এত সাইক্লোনের পরেও। যে আজ্ঞে না, আপনাদের নিরাশ করলাম, এরকম কোনো ঘটনা ঘটেনি। সম্পূর্ণভাবে ব্রিজটি দাঁড়িয়ে আছে উন্নত মানের ইঞ্জিনিয়ারিং এবং টাটা স্টিলের উন্নত মানের স্টিলের জন্যে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে। হাওড়া ব্রিজ তৈরির সময় কোনো এক ইঞ্জিনিয়ারিং বলেছিলেন নাকি হাওড়া ব্রিজ যদি কখনো ভেঙে পড়ে, কখনো ধ্বংস হয়, সেটা নাকি 12টার সময়। কিন্তু সেটা কি ঠিক রাত 12টা নাকি দিন 12টা সেটা বলেনি। ঠিক সেই জন্যই নাকি হাওড়া ব্রিজ 5 মিনিট করে 12টার সময় বন্ধ রাখা হয়। যে আজ্ঞে না, এটা সম্পূর্ণ ভুয়ো কথা, এরকম কখনো হয়নি। হাওড়া ব্রিজ আগেও কখনো বন্ধ হয়নি, অথবা দিন অথবা রাত 12টার সময় 5 মিনিটের জন্য হাওড়া ব্রিজ কখনো বন্ধ হয় না। এটা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা। হাওড়া ব্রিজের আর একটা নাম আছে রবীন্দ্র সেতু। 1961 সালে রবীন্দ্রনাথের 100 বছর জয়ন্তী উপলক্ষে এই ব্রিজের নাম রাখা হয়
রবীন্দ্র সেতু, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এটা হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ নামে আমাদের কাছে বেশি পরিচিত। হলিউড, টলিউড এবং বলিউড মিলিয়ে কম বেশি 70টা সিনেমার বেশিতে সিনেমাতে দেখানো হয়েছে এই হাওড়া ব্রিজকে। হাওড়া ব্রিজ নিয়ে যদি কখনও কোনো সিনেমা তৈরি হয় অবশ্যই হিট হবে। এবং 2006 সালে প্রথম হাওড়া ব্রিজকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যেটা এখন আমরা বর্তমানে দেখতে পাই। এবং 2014 সালে হাওড়া ব্রিজে 26,000 লিটার রং খরচা করে হাওড়া ব্রিজকে প্রায় 7.5 মাস সময় লেগেছিল এই হাওড়া ব্রিজকে রং করতে। এই হাওড়া ব্রিজ আমাদের বাঙালি এবং আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মানুষদের কাছে খুবই একটা গর্বের ব্যাপার, এবং এই ব্রিজটা নিয়ে আমাদের অনেক ইতিহাস আছে। তো সেই জন্য এই ব্রিজের উপরে কেউ গুটখা বা পান খেয়ে কখনো পিক ফেলে ব্রিজটাকে নষ্ট করবেন না। এবং আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।